আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মমস কিচেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভাইরাল সেই মোমো রেসিপি। এটা খেতে যে কী স্বাদ ছিল তা ভোলার মতো না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই মোমো রেসিপিটি বানিয়েছিলাম। তো এর জন্য এখানে আমি কটা পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি কটা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা কেটে নিলাম। তারপর এর সাথে দুইটা আলুও দিয়ে দিয়েছি, একদমই ছোট ছোট কুচি করে। সবগুলো কেটে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর এখানে আমরা মুরগির গোশত নিয়ে নিয়েছি কিমা করার জন্য। যেহেতু আমাদের ব্লেন্ডার নেই তাই চাকু দিয়ে কুচি কুচি করে নিয়েছি। এরপর আমরা এখানে চুলায় একটি পাত্র বসিয়ে একটু পানি দিয়েছি আর দিয়েছি কিছুটা হলুদের গুঁড়া। এটা করেছি গোশততে কিমাগুলো সিদ্ধ করার জন্য। তবে অন্যরা কাঁচা গোশত দিয়েই তৈরি করে, কিন্তু আমাদের বাসার কেউ কাঁচা গোশতের ফ্লেভার পছন্দ করে না, তাই এটা একটু সিদ্ধ করে নেব। এতে কিমাটা একটু বেশি মজা হবে। তো আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল ঢেলে দিয়েছি। এরপর দিয়েছি সেই কুচি করা পেঁয়াজ আর ধনিয়া পাতা, কাঁচামরিচ। একটু নেড়ে এরপর এখানে দিয়েছি 1 চামচ গরম মশলা, 2 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে তারপর দিয়েছি সিদ্ধ করা আলু আর গোশত। সবগুলো ভালো করে দিয়ে নেড়ে আমি ভাজিটা তৈরি করে নিয়েছি। তারপর ভাজিটা হয়ে আসার পর একটা পাত্রে রেখে দিয়েছি। পাত্রে সবগুলো ভাজি ভালোভাবে ঢেলে দেওয়ার পর এখানে আমি একটা পাত্রে দিয়েছি 3 কাপ ময়দা, হাফ কাপ তেল, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আমি সবগুলো মিশিয়ে নেব। এরপর এখানে কিছুটা পানি কুসুম গরম করে এতে একটু একটু করে ঢেলে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর ভালো করে ঢেলে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা ভালো করে তৈরি করে এখানে আমি সবগুলো এক সমান করে কেটে নিয়েছি, যাতে করে সবগুলো মোমো এক সমান হয়। এরপর পাতলা করে রুচির মতো গোল গোল করে বেলে নিয়েছি। এরপর এতে ভাজি দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে ভাজ করে মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো মোমো বানানোর পর চুলায় একটি পাতিলে গরম পানি করে এতে একটি স্টিমার বসিয়ে দিয়েছি। তারপর সবগুলো মোমো দিয়ে দিয়েছি এর মধ্যে। মোমো দেওয়ার আগে অবশ্যই স্টিমারে হালকা তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে নিচে মোমোগুলো লেগে যাবে। পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মোমোগুলো ভাপ আসার পর আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কি সুন্দর হয়েছে, খেতেও খুবই স্বাদ হয়েছিল। আশা করছি আমাদের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আবারও মমস কিচেন পেজে এমন একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।